আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি কথা বলছি মোহাম্মদ আব্দুর রহমান খন্দকার, সহকারী শিক্ষক আইসিটি, হায়দরাবাদ হোসেনিয়া ফাজিল মাদ্রাসা, গাজীপুর সদর, গাজীপুর। আমার ইমেল অ্যাড্রেস খন্দকার80@gmail.com, মোবাইল নাম্বার 01727650002। আজকে আমরা আলোচনা করব দাখিল ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ ইনপুট ডিভাইস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা চিত্রে কম্পিউটার মনিটরে লেখা বা ছবি দেখতে পাচ্ছি। একটু গভীরভাবে আবারও চিত্রটি লক্ষ্য করো। চিত্রে আমরা কম্পিউটার মনিটরে লেখা বা ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই মনিটর যন্ত্রটি আমাদেরকে তথ্য প্রদান করে থাকে, অর্থাৎ এই মনিটরটি একটি ইনপুট যন্ত্র। তাহলে আজকে আমরা আলোচনা করব ইনপুট ডিভাইস নিয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় ইনপুট ডিভাইস। এই পাঠ শেষে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা করতে পারব, প্রিন্টার ও প্লটার দিয়ে প্রিন্ট করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব, মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ বর্ণনা করতে পারব, টাচ স্ক্রিনের কাজ বর্ণনা করতে পারব। তাহলে চলো আমরা যে বিষয়গুলো আজকের পাঠ থেকে শেখার জন্য শিক্ষণফল অর্জন করব বলে আশা করছি সে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা এই চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করো। আমরা একটি কম্পিউটার সেট দেখতে পাচ্ছি, যার মধ্যে মনিটর, প্রিন্টার, সিপিইউ, মাউস এবং একটি কিবোর্ড রয়েছে। তোমরা কি বলতে পারো এর মধ্যে কোনটি ফলাফল বের করার কাজে ব্যবহৃত হয়? ভালো করে লক্ষ্য করো এবং তোমরা দেখে বলো যে এর মাধ্যমে কোনটি ফলাফল বের করার কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছ। আমাদের চিত্রে ডান পাশে যে প্রিন্টারটি আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত ফলাফল বের করার কাজে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, একটি কিবোর্ড, একটি মনিটর এবং একটি প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, এই চিত্রগুলোর মধ্যে যে কাজগুলো আমরা দেখতে পেলাম, কিবোর্ড দিয়ে তথ্য প্রদান করা হচ্ছে, মনিটরে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং প্রিন্ট করে তার হার্ড কপি আমরা আমাদের হাতে পাই। এর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটি একক কাজ দিতে চাই। বলতো ইনপুট ডিভাইস কাকে বলে? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম তথ্য উপাত্তের উপর কাজ করে প্রিন্টারে যে ফলাফল পাওয়া যায় তাকে আউটপুট ডিভাইস বলে। একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই, অথবা তোমরা যদি আরো সহজভাবে শিখতে চাও, যে সকল যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে তথ্য পেয়ে থাকি বা ফলাফল পেয়ে থাকি তাকে আউটপুট ডিভাইস বলে।
প্রিয় শিক্ষার্থী, এবার যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, হয়তো অনেকে এটিকে চিনতে পারছো, অনেকে চিনতে পারো নাই। এটি হলো একটি প্লটার, অর্থাৎ প্রিন্টারের চেয়ে আরো বড় কোনো ডিজাইন অথবা বড় কোনো কাজ যদি আমাদেরকে বের করতে হয়, তখন এই প্লটার যন্ত্রের সাহায্যে আমাদেরকে ওই প্রিন্ট বের করতে হয়। দেখতে পাচ্ছ তোমরা একটি প্রিন্টারের ছবি। এর মাধ্যমে আমরা সাধারণত আমাদের বই বা ছাপাছাপির ছোট কাজগুলো করতে পারি। প্রিন্টার দিয়ে ধরনের ছোট ডকুমেন্ট স্থায়ীভাবে প্রিন্ট করে বের করা যায়। এখন চিত্রে দেখতে পাচ্ছ যে একটি বিলবোর্ড। এই বিলবোর্ড কিন্তু প্রিন্টার দিয়ে প্রিন্ট করা সম্ভব নয়। এই বিলবোর্ড প্রিন্ট করার জন্য যে যন্ত্রের প্রয়োজন তাকেই প্লটার বলা হয়। এটাতে আমরা দেখতে পাচ্ছি দুঃখিত, একটি ব্যানার। এই জাতীয় ব্যানার বের করার জন্য বা প্রিন্ট করার জন্যই প্লটার যন্ত্রের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রিন্টার এবং প্লটারের কাজের পার্থক্যটি আশা করি বুঝতে পারলাম। প্রিন্টার দিয়ে ছোটখাটো কাজ করা হয়, আর প্লটার দিয়ে বড় ধরনের ব্যানার বা বিলবোর্ডের কাজ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা চিত্রে প্লটার যন্ত্রটি দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে, যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস, দূরে থাকার কারণে দুজন একসাথে বা জোড়ায় কাজ করা সম্ভব নয়, শুধুমাত্র আমি মুখে তোমাদেরকে প্রশ্নগুলো করছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও, অথবা এই কাজগুলো তোমরা একা একা করার চেষ্টা করবে। 1, প্রিন্টার ও প্লটারের মধ্যে পার্থক্য কি তা খাতায় লিখো। আবারও বলছি, প্রিন্টার ও প্লটারের মধ্যে পার্থক্য কি তা খাতায় লিখো। প্রিয় শিক্ষার্থী, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বাম পাশে চিত্রে মনিটরে একটি খেলার দৃশ্য, এবং ডান পাশে সাউন্ড বক্সে আমরা অথবা স্পিকারে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। মনিটরের মাধ্যমে শুধু আমরা ছবি দেখতে পাই, স্পিকারের মাধ্যমে আমরা শুধু কথা শুনতে পাই। প্রিয় শিক্ষার্থী, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, বড় পর্দার মাধ্যমে প্রজেক্টরে আমরা খেলা দেখতে পাচ্ছি। টাচ স্ক্রিনের কাজ, টাচ করে তথ্য প্রেরণ করা এবং তথ্য গ্রহণ করা, এটাই মূলত টাচ স্ক্রিনের কাজ। প্রিয় শিক্ষার্থী, আউটপুট যন্ত্র হিসেবে তাহলে আমরা পেলাম প্রিন্টার, প্লটার, স্পিকার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর। এবার আমি তোমাদেরকে দলগত কাজ দিতে চাই, যদিও সেটি দলে এখন করা সম্ভব নয়, কিন্তু আশা করি তোমরা এককভাবে এই কাজগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এমন একটা আউটপুট ডিভাইসের কল্পনা করো যা দিয়ে দেখা, শোনা ও অন্য কিছু করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই কাজটি তোমাদের জন্য থাকলো। এমন একটা আউটপুট ডিভাইসের কল্পনা করো যা দিয়ে দেখা, শোনা ও অন্য কিছু কাজ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, চলো আমরা একটু আমাদের কাজগুলো মূল্যায়ন করে নিই। প্লটার যে কাজে ব্যবহৃত হয়, বিজ্ঞাপন ছাপানোর কাজে, বাড়ির নকশা ছাপানোর কাজে, চিঠিপত্র লেখার কাজে, কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 1 ও 3, ঘ 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর খ 1 ও 2, বিজ্ঞাপন ছাপানোর কাজে, বাড়ির নকশা ছাপানোর কাজে। কোনটি আউটপুট ডিভাইস? ক মাউস, গ কিবোর্ড, খ ডিজিটাল ক্যামেরা, ঘ মাল্টিমিডিয়া প্রজেক্টর। ঘ মাল্টিমিডিয়া প্রজেক্টর আউটপুট ডিভাইস। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তে। এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, তোমরা খাতায় তোমাদের এই কাজটি লিখে নাও।
তোমাদের শ্রেণী পাঠে ব্যবহৃত হতে পারে এমন কয়েকটি আউটপুট যন্ত্রের বর্ণনা দাও। আবারও বলছি, তোমাদের শ্রেণী পাঠে ব্যবহৃত হতে পারে এমন কয়েকটি আউটপুট যন্ত্রের বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বিশেষভাবে জেনে রাখা উচিত যে এই করোনা পরিস্থিতিতে অবশ্যই সাবধানে থাকবে। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। বের হতে হলেও বাসাতে যখন আবার আসবে তখন অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।